বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকা, খুলনা, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, ময়মনসিংহ, ফেনীসহ একাধিক জেলায় বাসসহ যানবাহনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণের এসব ঘটনা ঘটেছে। ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা চতুর্থবারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতিরোধের জন্য মাঠে অবস্থান করতে দেখা যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার বিকালে জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মীকে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাজধানীতে ৪ জায়গায় বাস ও অন্যান্য যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকার পার্শ্ববর্তী আশুলিয়া ও গাজীপুরে ৩টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মিরপুরের পল্লবী, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এবং মৌচাকে ফরচুন টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে রাজধানীর দোলাইর পাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে সড়কে আরেকটি বাস আগুনে পুড়েছে। এর বাইরে ঢাকার কাকরাইলে রমনা থানার সামনে পুলিশের একটি পিকআপ ভ্যান এবং উত্তরায় একটি মাইক্রোবাসও আগুনে পুড়ে যায়। তবে এই দুটি ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে বলে দাবি করেছে পুলিশ। খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ২টি বোতলে পেট্রোল দিয়ে সংঘটিত এ নাশকতার ঘটনা ঘটায়। এতে সাব রেজিস্ট্রি অফিসের কয়েক চেয়ার টেবিল পুড়ে গেছে। ঘটনার পরপরই টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাজীপুরে ৭ ঘণ্টার মধ্যে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুর নগর ও শ্রীপুরে এসব ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি। কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে সেটাও জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান। রাত ৩:৩০টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে ট্রাকে আগুন দেওয়া হয়, আর ভোর ৪:৫টার দিকে গোপালগঞ্জের গণপূর্ত কার্যালয়ের সামনে একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিকআপটি পুড়ে যায়। ফেনী চট্টগ্রাম সড়কের মহিপালে বুধবার রাত ৯টা ৫০ দিকে দাঁড়িয়ে থাকা রনি রানা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের ভেতরের সামনের অংশ পুড়ে যায়, তবে কেউ আহত হয়নি। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভুলতা বিশনঞ্জে আঞ্চলিক মহাসড়কের ২৫০০ উপজেলার প্রবেশপথ চৌরাস্তায় পায়রা চত্বর এলাকায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে মোবারককে আটক করা হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দেওয়া আগুনে চালক জুলহাস মিয়া নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়িয়ার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকা থেকে আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুরে পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ট্রাক পুড়ে গেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ১ কিলোমিটার দূরে নাওডোবা এলাকার এ ঘটনা ঘটে। এতে পদ্মা সেতুর যান চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে সীমিত আকারে বাস চলাচল করেন, তবে সকাল ১০টার পর থেকে ২-১টি গাড়ি ছাড়া হয়েছে ঢাকার উদ্দেশ্যে। এরপরে যাত্রী দুর্ভোগ চরমে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ভোরে নাওডোবা এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে তেস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সেতুর দিকে প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন অনেকেই। এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গ্যাজেট।